দাবি আদায়ে প্লাকার্ড হাতে যুক্তরাষ্ট্রের রাস্তায় মানুষ। স্থানীয় সময় শুক্রবার ধর্মঘটে নামেন যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের অন্তত ৩০,০০০ কর্মী। ২৫% বেতন বৃদ্ধি নিয়ে বোয়িং ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে হওয়া অস্থায়ী চুক্তি প্রত্যাখ্যান হয়। এর পরপরই দীর্ঘস্থায়ী কাজের চুক্তি ও কর্মপরিবেশ উন্নয়নের দাবিতে কর্মসূচি পালনের বিষয়ে ভোটাভুটি হয়। ইউনিয়নের ৯৬% ধর্মঘটের পক্ষে ভোট দেয়ায় ১৬ বছরে প্রথমবারের মতো স্থানীয় সময় শুক্রবার ধর্মঘটে নামেন তারা। আমার প্রাথমিক ধারণা হলো আমরা যা পাচ্ছি আমাদের প্রাপ্য তার চেয়ে অনেক বেশি, তবে প্রতিনিয়তই আমরা তা থেকে বঞ্চিত হচ্ছি। দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি তারা মেনে নেবে এই আশাই করছি। ১ বছরের কম সময়ের মধ্যে আমি অবসরে যাব। তারা যেভাবে আমাদের ঘোরাচ্ছে মনে হয় না আমি দাবি আদায় দেখে যেতে পারবো। এদিকে শ্রমিক ধর্মঘটে বন্ধ রয়েছে বোয়িংয়ের সবচেয়ে বড় কারখানার উৎপাদন। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ক্রেতাদের চাহিদা অনুসারে উড়োজাহাজ সরবরাহে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নেয়া এবং ঋণে জর্জরিত হয় সমালোচনায় রয়েছেন। এর মাঝে উৎপাদন বিলম্ব ও $৬,০০০ কোটি ঋণের বোঝা নিয়ে ইতোমধ্যে উৎপাদন সক্ষমতা ৩৬% কমেছে বোয়িংয়ের। এই পরিস্থিতিতে ধর্মঘট বোয়িংকে আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। ধর্মঘট দীর্ঘায়িত হলে তা শুধু বোয়িংয়ের আর্থিক অবস্থার উপরই নয়, উড়োজাহাজ প্রস্তুতকারক ও সরবরাহকারীদের উপর নির্ভরশীল সংস্থাগুলোতেও প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। তবে কর্মী ও ইউনিয়নের সঙ্গে আবারও আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি। খুব শিগগিরই সমস্যার সমাধানে আলোচনা হবে বলেও আশাবাদী তারা। এর আগে ২০০৮ সালে প্রতিষ্ঠানটির কর্মীরা প্রথম ধর্মঘট করেন। প্রায় ৫২ দিনের ওই ধর্মঘটে বহু ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছিল বোয়িংকে। সে সময় প্রতিদিন আনুমানিক $১,০০০ কোটি ক্ষতির সম্মুখীন হয়। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। Just gonna film right now, that's fine. If you're gonna stop people and talk, you No. have to be out here. Okay. Yeah, I'm just doing a live shot. Coming down anyway, so turn it off anyway. Yeah. Thank you. Oh yeah.